খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিকেলে খুলছে 21শে জুলাইয়ের ফাইল, তৃণমূল পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী। যন্তর মন্তরে প্রায় ৮,০০০ জনের জমায়েত, বৃষ্টির মধ্যেই সংসদ অভিযানে ককরোচ পার্টি, লাঠিচার্জ পুলিশের। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়। ১ সেপ্টেম্বর থেকে সরকারি কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভা ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন। এর আগে কখনো বিধানসভায় এমনটা হয়নি, শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ। কি হলো? চলো সংসদ মিছিলে। উত্তেজনা দিল্লিতে, পুলিশের লাঠিচার্জের অভিযোগ, মধ্য দিল্লির একাধিক এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ। কলকাতায় প্রবল বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বর্ষণের সতর্কতা, বাড়ছে দুর্যোগ। এবার আসছে বিস্তারিত খবরে। পালাবদলের পর রাজ্যে একাধিক পুরনো মামলায় ফাইল খুলেছে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড থেকে কামদুনি মামলা। সেই সমস্ত পুরনো মামলার তদন্ত হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মাঝেই আজ সোমবার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার বিশেষ অধিবেশনে তিনি জানিয়েছেন এদিন বিকেলেই খেলা হবে 21শে জুলাই সংক্রান্ত ফাইল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে বিকেলে কিছুটা সময় চাইব, 10 মিনিট। বিগত সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাই কমিশন করেছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকেল জনগণের সামনে প্রকাশ করব। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় যা যা পরামর্শ দিয়েছেন, যারা কালকে 21শে জুলাই করবে তারা 15 বছরের সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকেল বেলায় তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখবো। আর 24 ঘন্টা বাবদ 21শে জুলাই শহীদ সমাবেশ করবে তৃণমূলের 2 শিবির। কিন্তু সেই 21শে জুলাই নিয়ে প্রকৃত কোনো বিচার বিগত মমতার সরকার দিয়েছেন কিনা তা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। এবার সেই সংক্রান্ত ফাইল খোলার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। 1993 সালের 21শে জুলাই নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। নো আইডি নো ভোট এই ইস্যুতেই সেদিন অভিযান চালিয়েছিলেন মমতা। সেই অভিযান আটকাতে গুলি চালিয়েছিল পুলিশ। 13 জন যুব কংগ্রেস নেতার মৃত্যু হয়। কাঠগড়ায় তোলা হয় বিগত বাম সরকারকে। পরে তৃণমূল ক্ষমতায় এসে ওই দিনের ঘটনার তদন্তে কমিশন গঠন করে। সেই কমিশন একে একে বাম সরকারের মন্ত্রী অফিসারদের জিজ্ঞাসাবাদ করেছিল। হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। 30-এর বেশি সাক্ষ্য গ্রহণ করার পর কমিশন রিপোর্টে প্রকাশ করেছিল। রিপোর্টে বলা হয়েছিল যে সেদিন গুলি চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে, আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল কমিশন। অনেকেই বর্ষাতি পরে হাতে সংবিধান এবং জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হয়েছেন। যন্তর মন্তর চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করছে দিল্লি পুলিশ। জমায়েত সরানোর চেষ্টা দিল্লি পুলিশ। সোমবার সকালে দিল্লির যন্তর মন্তর চত্বরে পুলিশের তরফে অনুমতি না মিললেও সংসদ চলো কর্মসূচিতে অনড় ককরোচ জনতা পার্টি। বৃষ্টির মধ্যে যন্তর মন্তর থেকে মিছিল শুরু করেছে তারা। অনেকেই বর্ষাতি পরে হাতে সংবিধান এবং জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হয়েছেন। যন্তর মন্তর চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করছে দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, তাদের বারণ না শুনে ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের তরফে সিজেপির পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল আগেই। তাদের তরফে জানানো হয় এই কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। কর্মসূচি শুরু হওয়ার আগে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে বিজেপির তরফে বলা হয়েছে ভারী বৃষ্টি এবং আঁটোসাঁটো নিরাপত্তা আজ ককরোচদের থামাতে পারবে না। নিট কাণ্ডের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20শে জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচি শুরু করে। আর 7 দিন পরে সোনাম ওয়াংচুক সেই মঞ্চে অনশনে বসেন। পুলিশ তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করালেও অনশন চালিয়ে যাচ্ছে তিনি। ওয়াংচুকের সঙ্গে অনশন চালিয়ে যাওয়া 3 পড়ুয়া সোমবার সকালে অনশন ভঙ্গ করেছেন।
হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম গোপীনাথ হালদার, বয়স 40, বাড়ি নওদা থানা এলাকায়। এদিন নওদার গোঘাটা এলাকায় জলঙ্গি নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর চার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় নওদা থানার পুলিশের কাছে। পুলিশি শেষে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। গোপীনাথকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীনাথের। এরপরই সোমবার দুপুরে নদী থেকে দেহ উদ্ধার হয়। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক আঙিনাতেও। নওদার বিজেপি নেতা তথা এবারের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রানা মণ্ডল বলছেন, ওকে খুন করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে তারপর জলে ফেলে দেওয়া হয়েছে। তবে কেন এমনটা করা হলো তা পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক খোলন লচে বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এখন থেকে চিঠিপত্র, সরকারি বিজ্ঞপ্তি, অফিস অর্ডার সহ রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ব্যাপারে তাকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিশেষ চিঠি সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন তাতে স্পষ্ট যে সরকারি কোন কোন কাজে বাংলা বাধ্যতামূলক হতে চলেছে। ফাইল পরিচালনা ও নোটিং, সরকারি দফতরের সমস্ত ফাইল পরিচালনা, ফাইল নোটিং বা অফিসিয়াল টিকা লিখতে হবে বাংলায়। চিঠিপত্র ও সরকারি আদেশ, প্রাত্যহিক অফিসিয়াল চিঠিপত্র এবং সমস্ত সরকারি নির্দেশিকা বা অফিস অর্ডার বাংলায় জারি হবে। নাগরিক পরিষেবা, আমজনতার জন্য নাগরিক পরিষেবার সমস্ত আবেদনপত্র বাধ্যতামূলকভাবে বাংলায় উপলব্ধ করতে হবে। বিজ্ঞপ্তি ও প্রশিক্ষণ, সংবাদপত্রে দেওয়া সরকারি বিজ্ঞপ্তি এবং সমস্ত সরকারি প্রশিক্ষণ সামগ্রী বাংলা ভাষায় হতে হবে। পুলিশ ও আইন শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন করে এবার এফআইআর বা প্রথম তথ্য বিবরণী সম্পূর্ণ বাংলা ভাষায় নথিভুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত কাজ বাংলায় হলেও ভারত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগপত্রের ক্ষেত্রে দ্বিমুখী নীতি নেওয়া হবে। অনেক দেরি হয়ে গেছে, 5 তারিখে পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করলেন শতাব্দী রায়। মুখ খুললেন একদা দলে অভিষেক পন্থী বলেও পরিচিত অধুনা বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। দেরিতে বোধোদয় বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মদন মিত্ররা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হচ্ছে। বিদ্রোহী শিবিরের সমালোচনার মাঝেই এবার প্রতিক্রিয়া দিলেন বিদ্রোহী তৃণমূল শিবিরের সাংসদ সায়নী ঘোষ। সায়নীকে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, ভেরি নাইস অফ হিম, উনি যেটা বলছেন ওটা উনি আরো ভালো বলতে পারবেন। তার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। চলো সংসদ কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তেজনার সাক্ষী থাকলেও রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টি ডাকে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ছাত্র যুব অংশ নেন। যন্তর মন্তর থেকে সংসদের দিকে মিছিল এগোতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কিছু বিক্ষোভকারী পাথর ছোড়েন বলে পুলিশের অভিযোগ। এরপরই ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সীমিত বল প্রয়োগ করে বলে খবর। ঘটনার জেরে সংসদ ভবন চত্বর এবং মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে।